এইখানে দেওয়া আছে 3p² মাইনাস 6p মাইনাস 9। আচ্ছা বলো তো এটা কি একটা বীজগণিতিক রাশি না? এটাকে উৎপাদক করতে হবে। উৎপাদক মানে হচ্ছে গুণনীয়ক আকার যেটা, ঠিক আছে? এটাকে যদি আমরা উৎপাদক করি এটা গুণ আকার নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইখানে p² সহগ কত দেওয়া আছে বলো তো? 3। আর এখানে ধ্রুবক পদ যেখানে p নাই এটা কত দেওয়া আছে? 9। 3 নং কত হয়? 27। এই দেখো 27 একে 27, 3 নং 27। 12 যদিও আছে, আমরা কি করব এমন একটা উৎপাদক নেব যেটা যোগ বিয়োগ করলে মাঝখানেটা মিলে যাবে। আচ্ছা আমি যদি এখানে 3 নং 27, দেখো তো 9 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 6 আছে না এখানে? প্রশ্ন হচ্ছে এটা যেহেতু আমার মিলে যাচ্ছে 9 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বড়টাকে মাইনাস করবো, ছোটটাকে প্লাস করব। এইখানে যদি প্লাস থাকে তাহলে বড়টাকে প্লাস করবো, ছোটটাকে মাইনাস করবো। অর্থাৎ এইখানে যে চিহ্ন থাকবে, কখনো যোগ বিয়োগ করতে হয়, এইখানে যেই চিহ্ন থাকবে সেটাকে বড়টাকে বানাতে হবে। সেজন্য আমরা মাইনাস 9p প্লাস 3p। তাহলে কি হবে দেখো 9টার থেকে 3টা বাদ দিলে আরো মাইনাস করা থাকবে, 6টা থাকবে। ওকে, এবার দেখো এইখানে 3 আছে, এখানেও 3 3 9, তার মানে একটা 3 কমন। এইখানে p কয়টা? 2টা। আর এখানে একটা p, তাহলে একটা p কমন। তাহলে আমি 3p তে যদি কমন নেই, এই 3p দ্বারা ভাগ করলে 3 3 কাটা যাবে, 2টা p, একটা বাদ দিলে একটা p থাকবে না? আচ্ছা এইটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে p আর p কাটা যাবে, 3 3 কে কত? 9। আবার গুণ করে দেখো ওটাই হবে। অনুরূপভাবে এই দুটোর মধ্যে এখানে p আছে, এখানে p নাই, তাহলে 3 আছে, 3 3 কে 9, 3 কমন। 3 দ্বারা ভাগ করে থাকবে p মাইনাস 3 3 কে 9। এবার এই দুটোর মধ্যে একটা কমন, এই দুটোর মধ্যে একটা কমন নিলাম। তাহলে এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে থাকবে 3p প্লাস এইটাকে যদি এটা দ্বারা ভাগ করি থাকবে শুধুমাত্র 3। এটাই কিন্তু রেজাল্ট। যেহেতু এই দুটোর মধ্যে একটা 3 কমন যাচ্ছে, সেই জন্য আমরা কি করলাম, এই 3টা যদি কমন নেই 3 দ্বারা ভাগ করলে থাকবে p প্লাস 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 1। গুণ করলে আবার দেখো 3 হচ্ছে। আর এটা যা ছিল তাই। এইটা ছিল গুণনীয়ক বা উৎপাদক। তাহলে একটা বীজগণিতিক রাশি দেওয়া থাকলে তাকে মূলত গুণনীয়ক আকার নিয়ে আসতে হবে। এটার নামই হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। বোঝা গেল কি? তাহলে আসলে মূলত আমরা এটা একটা নিয়ম শিখবো যে এইরকম নিয়মে অনেক সময় এখানে সহগ কিছু না থাকলে অন ধরে নেবো, তাহলে সবাই একই নিয়মে, ঠিক না? বুঝছি না সবাই? ধন্যবাদ সবাইকে।